পাপা ঠান্ডা না বড় পুত্র চললো স্কুলে, ছোটজনকে পাঠালাম না, প্রচণ্ড কুয়াশা পড়েছে আর ঠান্ডা, এত ঠান্ডা, বাচ্চা মানুষ ও না গেলে কোনো ব্যাপার না, কিন্তু বড়জন যাবে, ওর বলে আজকে যেতে হবেই, আমি না বলেছিলাম তাও বলে যাবে। তো এখন তো সামনেই তো এক্সাম, আমি বলেছিলাম প্রত্যেকদিন স্কুল যেতে হবে না, না ও স্কুল গেলে বলে ভালো লাগে, আর ঘরে গেলে মানে ঘরে থাকলে আমরা খালি বলি ওকে পড়তে বসতে, তাই ও স্কুল গিয়ে মানে ভালো থাকে বলে। তো বন্ধুরা ও স্কুল চলে গেল, এখন ওর বাবা যাবে, আর ওর বাবা যাবে, এখন আমি রান্না করছি, সকালে রান্নাটা করছি, এদিকে মুগ ডাল করব লাউ দিয়ে, একটুখানি লাউ আছে, আমি মুসুরির ডালটাই বেশি করি, মুগ ডাল মানে অন্য ডাল আমি অত ভালো করতে পারি না আর কি, তো মাঝে সাঝে করি। তো মুগ ডালটা করছি লাউ দিয়ে, আর হলো এখন করব হলো ইসে বেগুন পুরো করব, আর হলো আলু ভাজা করব, এটা দিয়ে খেয়ে যাক সকালবেলা, পরে দেখা যাক, পরে মানে কি মাছ করব আর কি, বাবাকে মাছ আনতে বলেছি, মাছ করব। গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। তো দুদিন পরে ভিডিও দিচ্ছি মনে হয়, এই আসতে গিয়ে খুব সর্দি লেগে গেছিলো, টুপি পরে যাইনি, খুব সর্দি এখনও আছে। তো এই চলছে, আর ছেলেকে ছোটো ছেলেকে স্কুল পাঠালাম না, শরীরটা ভালো লাগছিল না, মাথা ভার হয়েছিল, বড়জন গেল, আর ওর বাবাকে বলেছিলাম পাটা দেখি ব্যথা ব্যথা করছে, ইউরিক অ্যাসিড আবার বাড়ছে কিনা কে জানে, তাই বললাম ছোটো মাছ নিয়ে আসো আমার জন্য। আর ফ্রিজের মধ্যে 3 টুকরা মাছ, মানে 3 পিস মাছ ছিল, এটা 2 ছেলের হয়ে যাবে, আর এই মাছটা আমার হয়ে যাবে। ছোট মাছ, কি মাছ নাম জানি না, ছোট ছোট মাছ, তো মাছটা করলেই হয়ে যাবে। ডাল করেছি আর এই মাছটা করেছি, মানে মাছটা করব। ছোটজন এখনো উঠিনি, ওর বাবাকে বলেছি খালি মাছ নিয়ে এসো, আলু পেঁয়াজ এত নিয়ে আসছে, ঘরে আছে। এই 3 পিস মাছ ছিল, এটা হলো 2 ভাই রয়ে যাবে, আর ছোটো মাছ আমার জন্য করব, একসাথেই করে নিব 3 জনের, আর ওইদিকে তো মা করছে, আমারটা ছোটো মানে 2 ছেলেটা একসাথে করে নেব। এই দেখো মহারাজ এখনো ঘুমাচ্ছে, ইস কম্বলের নিচে ঢুকে আছে। ঠান্ডার মধ্যে না উঠেই ভালো, নইলে তুত্তুর তুত্তুর করতে থাকে, বাগানে যায়, জল হাতায়, ঘুমাচ্ছে এখন। আমি এখন খাবো মানে আমার না ভাপা পিঠা খেতে খুব ভালো লাগে, চালের পিঠেগুলো, তো কালকে নিয়ে এসেছিলো, তো ওটা দিয়ে এখন আমি চা খাবো। ওই দেখো মা আমার জন্য রাখো। আমি সেদিনকে গিয়েছিলাম যে এই গাছটা কিনেছি, আরেকটা গাছ কিনেছি, পরে দেখাবো তোমাদের। পাপার দুধ রুটি, আর আমার দেখো এখনো বিছানা তোলা হয়নি, ও উঠলোই এত দেরি করে, ওকে খাওয়াবো, আমি খেয়ে নিয়েছি। আসো, গান করছে। ও দেখো এই যে এই ফুলের টবটাও কিনেছি, আরেকটা দেখো, ওটা দেখিয়েছি। চলো বাবা খেয়ে নাও। আমার পাপা দেখো বিছানা বলছে, বিছানা তুলছি, মানে বিছানা পরিষ্কার করছি, মশারি খুলছে, আর আমি ভাবছি যে আজকে হলো আমার রুমটা একটু ডিপ ক্লিন করবো। এই যে শোকেসের ওপরে যে পুতুলগুলো আছে, মানে পুতুল বল কি ঠাকুরগুলো আছে শোপিস, তো সেগুলো একটু ডাস্টিং করবো, ঘরটা একটু পরিষ্কার করবো, অনেকদিন যাবত পরিষ্কার করতে পারছি না, সর্দি লেগেছে, তাও করবো আজকে, ও যেহেতু স্কুল যায়নি শরীর আছে। হ্যাঁ, আর আমার হেল্পার তো আছে। রান্না বান্না হয়ে গেছে, এখন কাজ করবো। আমি প্রত্যেক দিন দেখছি মানে আমার শাশুড়ি প্রত্যেক ঘরের বেড কাভার, বালিশের কাভার এগুলো ধুচ্ছে, মানে বাসের ঘরগুলানে, তো আমি বুঝতে পারছি না কেন নিজে নিজে এত ধুচ্ছে, তারপরে পাপোশ ঘরের সামনে, বাথরুমের কলপারের সব ধোয়াধুয়ি করে রাখছে। তো আমি ভাবছি মা তো সচরাচর অত ধয় ঠয় না,
আমি বলছি কেন ধুচ্ছে, তারপরে মাকে জিজ্ঞেস করলাম, মা বললো যে সংক্রান্তি চলে এসছে, রোববার না সোমবার বললো। আমার তো মাথায় ছিল না যে সংক্রান্তি চলে এসছে। আমি বলছি ভালো হয়েছে সংক্রান্তি চলে এসছে, তো ঘরটাও আমি একটু পরিষ্কার করে নিই, অনেক দিন ধরে পরিষ্কার করাও হচ্ছে না। আর এদিকে বেডশিটটাও চেঞ্জ করব, মানে অনেক দিন হয়ে গেছে, পাতা হয়ে গেছে, তো ঘরটা মানে বেডশিটটার উপরেই সব জিনিসপত্র রাখবো, পরে উঠিয়ে ফেলবো আর কি। আর দেখো পাপা আর আমি মিলে আলমারিটা হালকাই পাপা আর আমি মিলে এই পাশে নিয়ে আসলাম। মাঝে মাঝে না দেখবে ঘরটা মানে উলট পালট করলে ভালো লাগে, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে। তো ভেবেছিলাম আলমারিটা পাশের ঘরে নিয়ে রাখবো, কিন্তু পাশের ঘরে রাখার কোথাও জায়গা নেই। তো আমাদের ওই ঘরের খাটটা আবার মাঝখানে ঘরে নিয়ে এসছে দুটা খাট, ভাবছিলাম ওখানে পাতবো, দেখি কি মা সেদিনকে পিকনিকে গিয়েছিলাম, মা আবার ওই ঘরে খাটটা নিয়ে এসছে, তো পাতবো কোথায় পরে দেখা যাক। পরে যদি মানে ঘরে যদি একটা আলমারি কিনি, এই আলমারিটা আমি বাইরে বারান্দার মধ্যেই রেখে দিব। তো দেখো দুইজন মিলে খুব সুন্দর করে ঘর পরিষ্কার করছি। আমি কি করব, আমি যদি ওকে না বলি তো কান্নাকাটি করতে থাকে। শক্তি কত ছেলের গায়ে, দেখো শক্তি, চাপিয়ে দাও, চাপাও দেখি। আমাকে ধরতে দেয় না, ওকে বলে কোনো কাজ করতে দিচ্ছি না, কান্না করে খালি। ব্যাস হ্যাপি, নাও কাজ করবে বলে করো। হ্যাঁ দেখো পাপা ড্রয়ারের ওপরে কি সুন্দর করে পেতে দিয়েছে, কি সুন্দর করে পেতেছে, দারুণ। এই দেখো, মা গো কি করছিস, পড়ে যাবি তো। আর এই কম্পিউটারটা কবের থেকে নষ্ট হয়ে পড়ে আছে, বানানো হচ্ছে না। আমাদের ঘরে যে কাজ করে সকাল সকালই সে মানে ঘর মুছে দেয় আর কি, সব ঘর মুছে দেয় সকাল সকাল। তো আজকে ঘরটা তো আবার মুছতে হবে। আমি কি বলতো, আমার ইচ্ছে মানে আমার যে ঘর ঝাড় দিয়ে মানে ঘর মোছা কাপড় কাচা এগুলো করতে হবে, এগুলো কোনো বাধ্যতা নেই। তো এগুলো আমি মানে কি বলতো মানে নিজের ইচ্ছে হলে তখন করি, মানে কাপড় জামাও তাই, ধরো আমার যদি ইচ্ছে হয় আমি দেবো, বের করি এরকম আর কি। নাহলে আমাদের ঘরে যে কাজ করে সেই সব করে দিয়ে যায়। তো আর মাঝে মাঝে আমি ঘরটা মানে আমার রুমটা পরিষ্কার করতেই হয়, পাশের ঘরগুলানো পরিষ্কার করি। তো মাও করে, আমার শাশুড়িও করে, দুজন মিলেই করি সব সময়, আমরা যেটা করি দুজন মিলেই করি। আর আমাদের ঘর অনেক কটা রুম আমাদের, তো মানে মুশকিল হয় বুঝছো এতগুলা ঘর পরিষ্কার করা সব সময়। আর দুটা বাচ্চা আছে স্কুলে যায়, তাদের টাইম টাইম খেতে দিতে হয়। ওর বাবা তিনজনই এক টাইমে স্কুলে যায়, বলতে গেলে আধা ঘন্টা আগে পিছে। তো ওই সকালে কাজটা তো সম্পূর্ণই আমিই করি। তোরাও কি খেয়ে যাবে, তিনজন না খেয়ে যাবে, সম্পূর্ণটা আমি করি। কিন্তু পরবর্তীতে মানে দুপুরে কি খাবো না খাবো সেটা আমার ডিপার্টমেন্ট না, সেটা মা করে, সব কিছুই মা করে। তো সেই সময় মানে সকালবেলা ওটা করে আমি বের হয়ে যাই, বের হয়ে আমি ঘর ঠরগুলো ভালো করে পরিষ্কার করি, ঝাড় দিই, মাও করে আমার শাশুড়িও করে, তো দুজন মিলেই করি সব কিছু আর কি। তো বেড কাভারটা এখন দেখো ঘরগুলো যেহেতু পরিষ্কার হয়ে গেছে, এখন হলো বেড কাভারটা তুলে দেবো, এখন আরেকটা বেড কাভার পাতবো। আর এই তোষকটা আমি গত বছর বানিয়েছিলাম, তো বানানোর পরে না তোষকটা মানে লম্বার দিকে হলো বেড়ে গেছে আর সাইডে বাড়ে না, এখনও ছোটোই আছে। ওরা বলেছিল বাড়বে, কিন্তু এখনও বাড়ছে না, কি জানি। আমার আগের তোষকটাও বিয়ের তোষকটা এরকম হয়েছিল, সাইডের দিকে বাড়ে না কিন্তু নিচের দিকে ঝুলে যায়। তো দেখো বেড কাভারটা পেতে দিলাম। এই বেড কাভারটা ট্রেন্সের থেকে পেয়েছিলাম, ওই যে বালা পোস্টটা যেটা সোফার উপরে রাখা ওটা, আর এই বেড কাভারটা আর দুটো পিলো কভার ট্রেন্সের থেকে পেয়েছিলাম। ইসের কি ভাইফোঁটার বাজার যখন করতে গেছিলাম তখন এটা গিফট পেয়েছিলাম ট্রেন্সের থেকে। আমি প্রচুর গিফট পেয়েছি, প্রচুর। তো ননস্টিকের কড়াই তো মানে অগুন্তি, রাইস কুকার অনেক কিছু পেয়েছি, আরও কী কী যেন পেয়েছি অত মনে নেই। এখন মানে কাজ হয়ে গেছে প্রায়, ঘরটা পরিষ্কার করে ফেলেছি, এখন হলো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর আমার ছেলেকে দেখতে পাচ্ছি না, কি জানি কোথায় গেছে, বাইরে গেছে হয়তো, টিভি ঘরে ঘরে আছে। ও একটু পরপর তো ঢোল বাজাতে যায়। আর এই ব্যাগটা মেলার থেকে 100 টাকা দিয়ে কিনেছিলাম। সেদিন পিকনিকে গিয়েছিলাম, মা কতগুলো এগুলো হলো কি আমলকির মোরব্বা দিয়েছে, নিজেই বানিয়েছে, দারুণ টেস্ট খেতে। হ্যাঁ না আর একটু বাকি, ওই যে তোমার টেবিলটা বই বুকসগুলো সব পরিষ্কার করবো। হ্যাঁ অনেক কাজ দেখো। হ্যাঁ করেছি, তুমি তো নেই, আমি একা একা পাচ্ছি না, তুমি কোথায় চলে গেছিলে? ও টিভি দেখছিলে, কি
তুমি আরো বললে আমাকে কাজ করে হেল্প করে দিবে। আচ্ছা আচ্ছা কি করতে হবে? কি করতে হবে? পরে ঘরটা মুছে দিও রাখি দিয়ে। হ্যাঁ ডাক দিবো। হ্যাঁ তুমি একটু জল খেয়ে নাও। বইটা গোছাই। আচ্ছা বের করে সেই বুক। হ্যাঁ বের করে না করো। করুক। কটা বাজে বলো তো? 2টা। আমি ওকে ঘরটা এখনই হয়ে যাবে, আর একটা সময় ভাত খাওয়াবো, তারপরে স্নানে যাবো। পাপা না খুব সুন্দর গুছিয়ে কাজ করতে পারে, কিন্তু আমার বড় ছেলে তার অপোজিট। ও মানে চিপস খেয়ে খেয়ে, চকলেট খেয়ে খেয়ে সব তোষকের তলায় ঢুকিয়ে রাখে। দেখো ঘরে কত নোংরা। অনেক দিন ধরেই ভালোভাবে পরিষ্কার করছি না। আজকে ভাবলাম ছেলেও স্কুলে যায়নি, আর এই কয়েকদিন তো দৌড়ঝাঁপের মধ্যেই আছি। উইন্টার ভ্যাকেশনটা তো বাড়িতে কাটলো, এই পিকনিক এই এই করেই মানে প্রায় 15-20 দিন হয়ে গেছে। পিকনিক, বাড়ি যাওয়া, এই সেই করে কেটে গেছে। আর এই কয়েকদিনের মধ্যেই ঘরের অবস্থা দেখো। বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, ড্রেসিং টেবিলের সাইডটাও পরিষ্কার হয়ে গেছে, ওপরে এগুলো সব পরিষ্কার করে ফেলেছি। এখানে খালি পরিষ্কার করা হয়ে গেছে, জিনিসগুলো একটু গুছিয়ে রাখবো। আর পাপার এখানে বুকস রাখে কম্পিউটার টেবিলের নিচে, তো বললো ও পরিষ্কার করবে, করুক। পাপাকে আজকে ড্রেস ছাড়িয়ে মানে গাটা মুছিয়ে দিব, আজকে আর স্নান করাবো না, অনেকটা বেলা হয়ে গেছে। তো প্রায় নোংরা সব ড্রেনে ফেলি। ঢিল কিরে একে একে আসলি? এই বাগানের কাজটাকে এখানে এনে রেখেছি আজকে। আর ফুল গাছগুলো এনে রাখলে সব চুরি হয়ে যাবে। দেখো কি ভালো লাগে দেখতে। পাপা কাজ করছে। পাপা তোমার হয়েছে? হ্যাঁ বাহ হয়ে গেছে। এবার ওঠো, আমি ভালো করে ঝাঁট দিয়ে দিই। সব কাজে মানে কি বলো তো, আমি ঘরটা মুছছি, ওকে যেহেতু বলেছি ঘরটা মুছে দিতে, এমনি এমনি বলেছিলাম, তো ওটা তো শুনেছে, এসেই না কান্না করতে শুরু করেছে আমাকে ঘর মুছা দেখে। তো আমার হাতের থেকে লাঠিটা টান মেরে নিয়ে নিয়েছে, নিয়ে ও নিজে মুছতে শুরু করেছে। আমি বলছি না বাবা কান্নাকাটি করিস না, তাও নিজের মতো করতে থাক। আর একটা আমি কাপড় নিয়ে এসেছি, কাপড় নিয়ে এসে বসে বসে আমি মুছছি। আমি বসে বসে মুছতে পারি না, আমার লাঠি দিয়েই সুবিধা হয়, এক হাত দিয়ে করি তাও ভালো। কি করবো এখন, ওর লাঠিটা যেহেতু ওর লাগবে, তো আমার তো বসে বসেই মুছতে হবে। তো মুছে চলে গেছে। আমি বলছি কি তুই তোর হয়ে গেছে, তুই এখন বারান্দাটা মুছে দে। আর এদিকে আমার শাশুড়ি মুছেছে বারান্দাটা। তো মানে ঘর থেকে বের করার জন্য আমি মানে এই কথাটা ওকে বলেছি। হয়েছে টুটুরা, অনেক কাজ করেছো, এখন দাও দাও বাবা, ঠান্ডা লেগে যাবে খালি পায়ে কিন্তু। আমি কিন্তু জুতো পরে পরে করছি। আসো তোমাকে ফ্রেশ করে দিই, আসো আসো। হয়ে গেছে, ওগুলো আম্মা মুছেছে বললো না, রেখে দাও, রাখো রাখো রাখো, আমি ধোবো এটা। স্নান করে আসলাম, ওর বাবা স্কুল থেকে চলে এসছে, এসে আমাকে বকা দিল, এখনো স্নান হয়নি। ধম একদম করলাম। ওর বাবাকে বললাম যে আমি ভাত দিয়ে দিই তোমাকে, বলে কি না দিতে হবে না, তুমি স্নান করে নাও, ছেলেকে নিয়ে এসে একবারে খাবো, বড় ছেলেকে। ছোট জনকে খাওয়ালাম, গোল বাজাচ্ছে, আর বাবা বড় জনকে আনতে গেল, নিয়ে আসলে একসাথে খেয়ে দেবো সবাই। আজকে দেখো বাইরে কুয়াশা কুয়াশা, রোদটাও ভালো করে ঠান্ডায় জমে গেছে। আর আমার অ্যালোভেরা গাছটা দেখো না, এদিক দিয়ে ঢুকে গেছে পাতাগুলো, গ্রিলের ভেতর দিয়ে। এত বড় হচ্ছে পাতাগুলো, বিশাল বড় হয়ে গেছে। পিকু পিকু পিকুকে পিকু খুব ঠান্ডা লাগছে খুব। এটা ভাত দিয়ে এসছি, পাখিগুলো ভাত খাচ্ছে।
কই ওই যে কি পাখি, শালিক পাখি একটা, আরেকটা যে কি পাখি বলতে পারবো না। একটা তো শালিক পাখি, আর ওটা কি পাখি কে জানে। চলে আসছে আরেকজন। কি চিৎকার বাবাই, বাবাইকে কিন্তু দারুণ লাগছে, দারুণ দারুণ। এখন সবাই তিনজন মিলে খাওয়া দাওয়াটা করে নেব। আমি ভাত বেড়ে নিয়ে এসেছি, ওর বাবার ভাত, আর ওদের দুজনকে মানে ডাকছি এসে বসতে, আর আমার ভাতটা মানে রান্নাঘরে আছে। খাওয়া দাওয়া শেষ করলাম, আর দেখো বাগানে কি হচ্ছে। আমার ছোট ছেলের এত ঠান্ডা লেগেছে। কি করছিস পাপা? বেগুন পোড়ানো যাবে এখানে। আমার পাপার বলে এত ঠান্ডা লেগেছে, তো ওর আম্মাকে বলেছে চলো আম্মা বাগানে গিয়ে আগুন ধরাই। তো এটা প্রত্যেক বছরের রুটিন, ওর আম্মাকে নিয়ে যাবে বাগানে, বাগানে নিয়ে গিয়ে আগুন ধরাবে। তো গত বছর মানে কি করে বলো তো, বাগানে যাওয়ার পরে না মানে ধুলা বালি দিয়ে খেলে আর গায়ে দিয়ে গন্ধ হয়ে যায়, আমি খুব রাগারাগি করতাম। তো মানে কয়েকদিন গত বছর মেনেছে, কিন্তু এবছর আর মানছে না, যে না আমি না যা যা ইচ্ছা করতে থাক, বাগানে গিয়ে পরে জামা কাপড় ছেড়ে দিলেই মানে ছাড়িয়ে দিলেই হবে। তো এখন দেখো ওর বাবাও চলে এসছে ঠান্ডার মধ্যে, আর আমি দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমার ভালো লাগে না, একদম আগুনের সামনে বসতে আমার ভালো লাগে না। আমি দূরে থাকি, দূরের থেকে মানে আগুনের যে তাপটা আসে ওটাই আমার ভালো লাগে, কিন্তু সামনে বসতে আমার একটুকু ভালো লাগে না। আর এই যে কলা পাতা দিয়ে ইটটা মোড়ানো, এটা হলো ওর পিড়ি আর কি, মানে নোংরা লাগবে না, কলা পাতাটা উপরে দিয়ে বসলে নোংরা লাগবে না। এগুলোতেই বাচ্চাদের আনন্দ, বড় হলে তো এগুলো আর করবে না। আমার ছেলে বুড়ো হয়ে গেছে। প্রথমে ও ঠাকুমার সাথে গিয়ে মা চলো না আম্মা বাগানে যাই আগুন ধরাই আগুন ধরাই, তো আগুন ধরে কিছুক্ষণ বসলো, এখন ওর বাবার সাথে বসে আছে। আমি আমার সামনে বসতে পারি না, আমার মাথা ব্যথা করে, কীরকম যেন লাগে। দূরে দূরে থাকি, ওটাই ভালো লাগে। ও খুব আনন্দ পায়। তাই বললাম যে রোববার দিন বা শনিবার দিন ছোট্ট একটা উনান আছে, আমার মা বানিয়ে দিয়েছিল, আছে, দেখতে হবে। তো ওটাতে ভাবছি যে ছোট কড়াইয়ের মধ্যে বাগানে নিয়ে যায় রোববার দিন কিছু একটা রান্না করব, পিকনিকের মতো করব, দুই ছেলেকে নিয়ে আনন্দ পাবে। 4:10 বাজে, একটু শুয়ে থাকি। এখন বাজে হলো 5:30। আমার ছেলে বলছে ওর বলে খিদে পেয়ে গেছে, চকোস খাবে। গিয়ে ওর আম্মার সাথে গিয়ে দোকানে গিয়ে চকোস নিয়ে আসলো, বাবুদার দোকান থেকে সামনে। তো এখন দুধ দিয়ে দিই, চিৎকার করছে আমাকে চকোস দাও চকোস দাও, ওর বলে খিদে পেয়ে গেছে এখনই। তো দুধ গরমে বসিয়েছি, 2 প্যাকেট চকোস আগে বড় প্যাকেট নিয়ে আসতাম, খাবে তো, তারপরে 2 দিন যাওয়ার পর থেকে আবার বলি আমার খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। আমি এখন বড় প্যাকেট আনা ছেড়ে দিয়েছি সব, বাকিগুলো। এমন ছেলে। বড়জন গেছে ব্যাডমিন্টনে, পড়া ছিল, ম্যাম ফোন করেছিল যে আজকে পড়াবে না, ব্যাডমিন্টনে চলে গেছে। কালকে দুধটা কাঁচা দুধটা ফ্রিজে ছিল, আজকে সকালবেলা জাল দিয়েছি। পাপা 1 প্যাকেট দিব না 2 প্যাকেট? 1 প্যাকেটই দিই বাবা। 1 প্যাকেটই দিই। খুলেছি আমি, চিনি দেবো, একটু চিনি দেবো, অল্প ঠিক আছে। দাঁড়াও, ধরবে না এখনই, গরম কিন্তু। খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। জাল হতে দাদা ভাইয়া খাবার কালকে এই ট্রেগুলো কিনেছি, 2টা ট্রে কিনেছি এরকম, ওখানে আছে 2 ভাই 2টো, ভেঙে গেছে আমার হাত থেকে পড়েই ওদের ট্রেগুলো। কাচের না, প্লাস্টিকের। গরম চলো আমি নিয়ে যাই। টিভির ঘরে এখন ওর আম্মার সাথে বসে বসে আরাম করে খাবে। এখানে রাখলাম, প্রচন্ড ঠান্ডা। সক্সটা খুলিসনি তো? আমি বড় ছেলে আসবে, তারপরে চা করব। ওর বাবা চা খাবে, মা বানাচ্ছে।
বন্ধ। তুই নিয়ে আসলি? Cha-cha. কি দেখাবে? Cake. কেক কোথায়? Christmas cake. বেগুন পোড়া করলাম, তো এখনো মাখিনি। এখন দুই ভাইকে খাওয়াবো, ভাত খাওয়াবো, তারপরে বেগুন পোড়াটা মাখবো। ওর বাবা আসুক, ওর বাবা আসলে সবাই একসাথে পরে খেয়ে নিব। বেগুন পোড়া আর তো তরকারি আছে, মা যে চচ্চড়িটা করেছিল ওটা আছে, আর হলো মাছের ঝোলটা আছে, মুগ ডাল করেছিল ওটা আছে, আর বেগুন পোড়া, এটা দিয়েই হয়ে যাবে আজকে। তো ডিমের অমলেট টমলেট আজকে আর করবো না, ঠান্ডাও লাগছে। ওর বাবার বেগুন পোড়া হলেই হয়ে যাবে, ওই বেগুন পোড়াটা দিয়েই খাবো রাত্রিবেলা। তো তখন থেকে আর মানে সন্ধ্যার পর থেকে আর ভিডিও করলাম না। কি ভিডিও করবো, একই রকম ভিডিও। ছোটোটাকে পড়ালাম কিছুক্ষণ, তারপরে বড়জন এখনও পড়ছে, এখন খাওয়াবো 10টার মতো বাজে। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমারও গলা টলা খুব ব্যথা। খাওয়া দাওয়া সবার কমপ্লিট। কটা বাজে এখন? 11টা বাজতে 10। আর আমার দুই পুত্রই দেখো, এখন হলো ছোটো ছেলের ব্যাগ গুছাবো। আর ঘরগুলো আজকে আর ঝাড় ঠাট দেবো না। হ্যাঁ, ওর বাবা বাইরে গেছিলো, খেয়ে এসছে, বললো খাবো না। সব পরিষ্কার টরিষ্কার করে ফ্রেশ হয়ে আসলাম। ডুয়ার্স তো শেষ, খুব মজা করলাম। আমি তো তাও বেশি দিন যাইনি, 3 দিন গিয়েছি, 10 দিনের মধ্যে 3 দিন গিয়েছি। বাড়ির সামনে একদম। 2 দিন টুপি ছাড়া গেছি, তখনই আমার ঠান্ডাটা লেগে গেছে মাথায়। ইস কি শব্দ মোবাইলে। এই সকালবেলা না স্কুল থাকে ঠান্ডার মধ্যে না, আর মানে তাড়াহুড়া লেগে যায়, ইচ্ছা করে না, হাত চলে না ঠান্ডার মধ্যে। আর যা ঠান্ডা পড়েছে, 3-4 দিনে বেশি হয়েছে ঠান্ডাটা পড়ছে আর কি আমাদের এখানে। তো অনেক রাত হলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো একটা লাইক কমেন্ট অবশ্যই করো, আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু তোমরা যদি কমেন্টে জানাও ভালো হয়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, বাই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো গুড নাইট।